তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন আমি র্যাপিডো চালাতে যাচ্ছি। তো আমি এখন কল্যাণীর দিকে যাচ্ছি। কল্যাণীতে আমি র্যাপিডো চালাবো 8টা বাজে। তো 8টা থেকে 10টা 11টা পর্যন্ত আমি র্যাপিডো চালাবো। তো এই 2-3 ঘন্টায় আমি কত টাকা কি ইনকাম করি সবই তোমাদের বলবো। তো চলো এখন যাওয়া যাক। আমি র্যাপিডো অ্যাপটা খুলে নিয়েছি। তো চলো কত টাকা কি ইনকাম হয় তোমাদের সবই বলবো, সবই দেখাবো। তো চলো। তো গাইজ, এখন হচ্ছে আমি র্যাপিডো অ্যাপ খুলে নিয়েছি। তো আমি এখন কল্যাণীর দিকে যাচ্ছি। তো কল্যাণীতে গিয়ে দেখবো, এখন তো কোনো অর্ডার আসেনি। কল্যাণীতে গিয়ে দেখতে আসছে কিনা। মানে বাড়ি থেকে বেরোনোর সময় খুলে নিয়েছিলাম, ভেবেছিলাম যে যাওয়ার পথে যদি কোনো কল পাই, কিন্তু এখন পর্যন্ত কল পাইনি গো। তো চলো কল্যাণীতে যাই, কল্যাণীতে গিয়ে দেখবো কল পাই। কল পেলে তারপরে তোমাদের বলবো। আর এই জায়গাটা কল্যাণী ঢুকতে আবার সেই লাগে জায়গাটা। তোমার গরমকালে এখানে ভিড়ভাড়টাও এখন মানে বাড়বে আরো। তো চারিদিকে অল্প বেড়েছে আর ভিড়ে দেখতে দিচ্ছে। কল্যাণী তো ঢুকেছি, দেখতে এখন পর্যন্ত ফল পাইনি। তো ফল পাই তারপরে তোমাদের বলছি যেটা কতটা হয়তো ফল পেলাম বা কতটা কি রাইট পেলাম। ঠিক আছে? তো ভাই এতক্ষণে একটা অর্ডার পেয়েছি। তো চলো, কাস্টমার তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা পর একটা অর্ডার পেয়েছি। কোথায় গেল কাস্টমারটা? বানায়া হয়ে গেল। হ্যাঁ, কোথায় আপনি? ফিরে যাচ্ছি। কোথায় যাবেন? ওটিপিটা 5682। এটা একটু ধরো তো, এটা একটু ধরো প্লিজ। হ্যালো, আমি তো এসবিআই এটিএম এর সামনে। ও আচ্ছা, মগরে যাবেন তো? ঠিক আছে। হলো ঠিক আছে, একটা হলো কোনো কাজে গেল। তো চলো ভাই, একটা ফার্স্ট এড পেয়ে গেছি। তো আপনি মগরা যাবে।
বসে এখানে দেখাচ্ছে। না ওটা না চলে গেছে মনে হয় তাহলে তোমার গাড়ি কই চলো সেটা টাকা খুচরো দেবো আপনাকে? দিন দিব ভালো হয়। ঠিক আছে। তো রাইডটা কমপ্লিট হয়ে গেল। আমি 107 টাকা পেলাম। 80 টাকা হচ্ছে র্যাপিডো আর 30 টাকা হচ্ছে এক্সট্রা আরো। এবার এখান থেকে হয়তো কোনো আমি রাইড পাবো না। তো গাইজ আমি এখন হচ্ছে ঈশ্বরগত সেতুর এখানে আছি। তো আমি 100 অর্ডার কমপ্লিট করলাম এখন পর্যন্ত, আর এখন বাজে 10টা। তো ওটাতে সব ভালোই একটা ছিল, মানে কল্যাণী থেকে মগরা পর্যন্ত রাইড ছিল। তো সেখানে ছেড়ে আসলাম, তো এখানে এসে একটু দাঁড়ালাম। তো দেখি আর কোনো অর্ডার পাই কিনা কল্যাণী থেকে যেতে। তো দেখো পিছনে গঙ্গা, এই সামনে হচ্ছে নতুন একটা ঈশ্বরগুপ্ত সেতু হচ্ছে, পরে এটা হয়তো বন্ধ হয়ে যাবে, ওটা চালু থাকবে। ওদিকে হচ্ছে তোমার মগরা যায়, আর এদিকে হচ্ছে কল্যাণী। আমি এই ব্রিজে দাঁড়ানো আছি। বাবা এই পিলারটা দেখো কত বড়, পুরো মিল পয়েন্ট এটা বানানো। চলো আমি একটু ওয়েট করে দিই কতক্ষণে আটটা কল পাই, ঠিক আছে চলো। তো গাইস আমি এখন ঈশ্বরগুপ্ত সেতু থেকে আমি এখন কল্যাণী দিকে যাচ্ছি। তো এখনো পর্যন্ত আর কোনো রাইড পাইনি। তো এখন 10:30 বাজে, আমি বাড়ির দিকে যাবো। যদি যেতে যেতে কোনো রাইড পাই তাহলে ধরবো, আর না হলে যদি না পাই তাহলে বাড়ি চলে যাবো। চলো দেখি, বাড়ির দিকে মানে বাড়ির পরের দিকে এখন যাচ্ছি। যদি রাইড পাই তাহলে ধরবো, না হলে ধরবো না, ঠিক আছে। তো গাইস এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। তো আমি পুরো কল্যাণে ঘুরে বাড়ি যাচ্ছি। আমি আরও কয়েকটা আমি অর্ডার পেয়েছিলাম, প্রায় 3-4টা কল এসেছিল, কিন্তু রিসিভ করতে পারিনি, তাই আর কলগুলো নিতে পারিনি। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, এই আমাদের গয়েশপুর গেট সামনে। তো এখান থেকে আমি এখন বাড়ি যাব। আর আমার র্যাপিডো এখনও অ্যাপ খোলা রয়েছে, যদি আমার বাড়ির দিকে যাওয়ার পর যদি কোনো কল পাই তাহলে ধরবো, আর না হলে ধরবো না। তো চলো এবার বাইরে থেকে কথা হচ্ছে। একটা আইডি পেয়েছি এবং সেটা 84 টাকা ছিল, আর তার সাথে আরো 23 টাকা এক্সট্রা দিয়েছে। টোটাল হচ্ছে তোমার 107 টাকা হয়েছে। তো চলো বাদ বাকি কথা বাইরে থেকে বলছি। তো গাইজ আমি হচ্ছে বাড়ি চলে এসেছি। তো আজকে আমি র্যাপিডো চালিয়েছিলাম, তো অনেকগুলো অর্ডার এসেছিলো, কিন্তু আমি ধরতে পেরেছি মাত্র একটা অর্ডার। তা আবার হচ্ছে তো 84 টাকার একটা অর্ডার, সেটাই ধরতে পেরেছি। তো তার সাথে আরও কোম্পানি আরও 23 টাকা দিয়েছে, মানে 107 টাকা টোটাল হয়েছে। তো সেই 107 টাকা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো মানে আমাদের কল্যাণীতে মানে থেকে অর্ডার রিসিভ করাটা হচ্ছে খুবই কঠিন, মানে কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই অর্ডার সব রিসিভ করে নেয়, অর্ডারই পাই না। তো কী করবো, আজকে গেছিলাম, তো আমি তো রেগুলার চালাই না র্যাপিডো, তাই অর্ডারটা ঠিকমতো ধরতে পারি না হয়তো। তো আচ্ছা চালালাম, ইচ্ছে হলো, তো দেখি মাঝে মাঝে এরপর থেকে আবার চালাবো। তো একদিন আমি কলকাতাও যাবো র্যাপিডো চালাতে। আমার হচ্ছে দিনের বেলা আমার কাজ থাকে, তো আমি তাই রাতের বেলা র্যাপিডো চালাই। তো দিনের বেলা আমি একদিন র্যাপিডো চালাবো, সেটা হচ্ছে কলকাতা গিয়ে। তো আমার শনি রবিবার মাঝে মাঝে ছুটি থাকে, তো আমি শনিবার যাব এবং রবিবারে
শনিবার রবিবার 2 দিন কাজ করবো, তারপর চলে আসবো। তো 2 দিনে আমি কত টাকা ইনকাম করি সেটা আমি একটা ভিডিওতে তোমাদের পুরোটা দেখাবো। আর কলকাতার আশেপাশেই মানে সুদপুরে আমাদের একটা রিলেটিভ আছে, তো রাতে আমি সেখানে হয়তো থাকবো। তো পরে আগে ওই ভিডিওটা যখন আসবে তখন পুরো যখন করবো তখন পুরোটা দেখাবো তোমাদের, যে 2 দিনে কত টাকা কি ইনকাম করতে পারি। তখন আমি উবেরও চালাবো, উবেরেও আমার অ্যাকাউন্ট রয়েছে। তো কি ব্লগটা এইটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ও গাইস বাই।